এখন জুলাইয়ের কান্না, জুলাই যোদ্ধাদের কান্না, বিপ্লবীদের কান্না, সেই কান্না রীতিমতো মহাকান্নাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যখন শেখ হাসিনা হুমকি দিয়েছেন আমি আসছি। এই জুলাই যোদ্ধাদের হাত পা, শরীর, মনোমস্তিষ্কে এক ধরনের রসায়ন তৈরি হচ্ছে যখন তারা দেখছে রাজপথে আবার ছাত্রলীগ ফিরে এসেছে। তারা এই 2026 সনের জুলাই মাসে দেখছেন যে এই বাংলাদেশ এখন আর তাদের মতো 2025-এর মতো 2024-এর মতো আকর্ষণীয় নয়। এই পৃথিবীর কোনো মঞ্চ, পৃথিবীর কোনো জনপদ যেখানে বাঙালি আছে, সেখানে এই জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে যারা লোকজন আছেন তাদের জন্য নিরাপদ নয়। যারাই বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, ইভেন এই সরকারের যে সমস্ত লোকজন আছেন, মন্ত্রী মিনিস্টাররা যারা মূলত এই জুলাইয়ের পক্ষের শক্তি ছিলেন, তারা সবাই দেশের মাটিতে বিদেশের মাটিতে পদে পদে অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছেন। কিন্তু এটা তো আমাদের চাওয়া ছিল না। এরকম একটা কিছু প্রাপ্তি হবে এটাও তো আমরা কল্পনা করিনি। কিন্তু কেন এরকম হলো? এর কারণ হলো যে আপনি যখন বাস্তবতা ভুলে কোনো একটা বড় জিনিসটা, একটি হাতিকে আপনি ইঁদুরের মতো ট্রিট করবেন, আর একটা ইঁদুরকে আপনি ফুলিয়ে ফাঁপিয়ে হাতি বানানোর চেষ্টা করবেন, তখনই না থাকে হাতি, না হয় ইঁদুর। একইভাবে একটা জাতির বহু সংখ্যক ইতিহাস থাকে, শিল্প থাকে, সাহিত্য থাকে, গান থাকে, বাজনা থাকে। ওটাকে ধারণ করার জন্য আপনার পাণ্ডিত্য থাকতে হবে, লোক থাকতে হবে। আজ দেখেন ভারতে তারা রামায়ণ পড়ে, তারা মহাভারত পড়ে, তারা ঋগ্বেদ পড়ে, তারা মনু সংহিতাকে স্মরণ করে। তাদের ৩৩ কোটি দেবতা, সেই ৩৩ কোটি দেবতা নিয়ে তাদের কোনো সমস্যা হয় না। আর আমরা বাংলাদেশের ৯০% মুসলমান, ইসলামের ৪ জন মহান খলিফাকে নিয়ে আমরা মারামারি করছি। আমরা ইসলামের ৪টি মাযহাব নিয়ে মারামারি করে, পাগড়ি খুলে, একে অপরের দাড়ি টেনে আমরা রীতিমতো উলঙ্গ করে ফেলছি। আমরা নিজেদেরকে ও বেদাত, ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক বলে লাশ, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিচ্ছি। এরকম একটি অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র, যেখানে বুদ্ধিবৃত্তিক লেভেলে আমাদের দার্শনিক নেই, আমাদের কবি নেই, আমাদের সাহিত্যিক নেই, আমাদের বাউল নেই, সব মরে গেছে। এখন যারা আছে সেটা হলো টিপ্পা দে, টিপ্পা দে, টিপ্পা দে, খামচি দেবো, খামচি দেবো, খামচি দেবো, আয় 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 আয়, অমুক সিডিআই, অমুক ডিডিআই। এই যে জিনিসগুলো, যে কালচার, গালি ছাড়া কাউকে যদি বলা হয় অমুক ড্যাশের পুত, কিরে, মানে আপনি ফেসবুকে দেখবেন কারোর পছন্দ হলে, কিরে অমুকের পুত, ক্ষয়কারে খা, কিরে অমুকের পুত, কেমন আছিস, কিরে, মানে মানে আপনার বাজে শব্দ এবং বাজে গালি ছাড়া, যেখানে যৌনতা আছে, যেখানে মানুষের বিষ্ঠা আছে, যেখানে দুর্গন্ধ আছে, এই বিষয়গুলোকে, যেগুলো কাপড়ের নিচে থাকে, মাটির নিচে থাকে, লুকায়িত অবস্থায় থাকে, এই বিষয়গুলো আমরা এখন গালে, মুখে, চোখে যেভাবে আমরা সেন্ট মাখি, ক্রিম মাখি, এইভাবে মেখে আমরা এই জুলাই মাসে ঘুরে বেড়াচ্ছি এবং একে অপরকে দুর্গন্ধযুক্ত করে ফেলছি। আর এইভাবে যদি হয়, তাহলে আগামীতে এ জাতি হয়তো আর কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, মানুষ ভয় পাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।